আসসালামু আলাইকুম। আমার সাথে একজন আমার শ্রদ্ধেয় আস্থাভাজন ব্যক্তিত্ব আমি বলবো, ওনাকে পেয়েছি আমি সেই সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে। ওই জায়গাটার নাম কি? শেরপুর। আপনি কি খেতে চান? আচ্ছা, এখন আপনি এই অবস্থা কেন? তাই আফ্রিকা থাকেন? গ্রামের নাম কি আফ্রিকা? আমি আসলে খুবই অভিভূত এবং খুবই আমি অবাক লাগতেছে। মানে আমার বয়সে আমি প্রথম এই রকম ব্যক্তির সাথে দেখা হলো। মানে আমি ওনার কাছে কিছু শুনতে চাই। সত্যি কিন্তু তাই, এরকম আর কখনো দেখা হয়। আমি থাকার ব্যবস্থা করে হবে না, খাওয়ার ব্যবস্থা করে যাবেন? হবে না, হবে না। কেন বন্ধু? উনি আমাকে বন্ধু সম্বোধন করেছেন। আমি আরো দিব, আপনি যেটা চাইবেন আমি দিচ্ছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে উনি আমাকে বন্ধু বলেছেন, উনি দোষ বলেছেন, আমি ওনাকে দোষ, অবশ্যই দোষ। আচ্ছা, হাত মিলাই, আমরা বন্ধুত্ব করলাম আজকে, তাই না? এবং আমি মনে করি আমি একটা জিনিস চাইবো বন্ধু আপনার কাছে, সেটা হচ্ছে আমি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেই। লাগে না কেন? আমাদের মাথা তো নড়া মাথার সাথে চলাফেরা নাই, নাই, মানে ঘুম নাই না, মাথা তো আপনি কি বিয়ে শাদী করেছেন? প্রয়োজন নাই? কেন? আচ্ছা, আমি একটা বিয়ে করাই দিই আপনাকে। না তো আরো তো আমি তো দিলাম, আপনি তো এর আগেও দিলাম, আপনি তো দিলাম, আপনাকে সব ব্যবস্থা করে দিই আমি। খুব মজার মানুষ, ভালো। আমি কিন্তু আপনাকে দিয়েছি। তাহলে আমাদের বন্ধুত্ব যাতে আজীবন থাকে। আমার বন্ধু আমার কাছে একটি মহিষের টাকা চাচ্ছে, একটা মহিষের দাম চাচ্ছে। আচ্ছা, আপনাকে আমি ভালো করে খাওয়াই দিই, হোটেলে চলে। হোটেল না, হোটেল ইন্ডিয়া আছে। ঠিক আছে বন্ধু, ভালো থাকবেন। আচ্ছা, আসলে আপনারা দেখলেন, আমি ওনাকে বলেছিলাম যে ওনাকে একটু ভালো থাকা খাবারের ব্যবস্থা করে দিই, কিন্তু সেটা উনি নিতে ইচ্ছুক না। তো আমার কাছে যতটুকু মনে হলো যে এটা উনি নিজে ইচ্ছা থেকে করেন, তাই না? এটা ইচ্ছাকৃত ভাবে, এবং উনি মানুষের আকর্ষণ নেওয়ার জন্য। কিন্তু ওনার আকর্ষণটা আসলে আনকমন। উনি যে কি পরিবেশ ধারণ করেছেন বা যে কি ওনার আকার ইঙ্গিত করেছেন, আসলে সেটা খুবই আনকমন। আমি প্রথম দেখলাম বাংলাদেশে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।